একসময় তেলাপিয়ার নাম শুনলে বাঙালি নাচছে খেত, তবে বর্তমানে এই মাছই অন্যতম জায়গা করে নিয়েছে ঘরে ঘরে। তেলাপিয়া এখন বাঙালির অত্যন্ত প্রিয় দেশি মাছকে বিলিতি কায়দায় পরিবেশনা করা হয় রেস্তোরাঁতেও। যদিও এই মাছের পুষ্টিগুণ নিয়ে এখনো কোনো দ্বিমত হয়নি পুষ্টিবিদদের মতে। প্রথম দিকে এই মাছ নিয়ে তেমন একটা আগ্রহ ছিল না, পরে বাঙালি হেসেলে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে এই মাছটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগে। যদিও আমি মাছ পছন্দ করি, তেলাপিয়া মাছ মোটেই পছন্দ করতাম না, তবে এখন থেকে আমি নতুন টেকনিকে তেলাপিয়া মাছ ফ্রাই করার আগে মশলা পাটায় পিষে নিয়ে আমি টাটকা মশলা দিয়ে প্রায় 30 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর সময় নিয়ে আস্তে আস্তে লো হিটে আমি একটি প্যানে তেল দিয়ে একটি একটি করে মাছ ফ্রাই করে নিয়েছিলাম। এভাবে ফ্রাই করলে যে কতটা মজা হয় এই তেলাপিয়া মাছ, এটা আমার আগে জানা ছিল না, তাই আমিও খেতাম না। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, হয়তো বা আপনাদেরও ভালো লাগবে। তেলাপিয়া মাছ সম্পর্কে আমি একটু রিসার্চ করে যা জেনেছি, বিশ্বের প্রায় 120টি দেশে সবচেয়ে বেশি চাষ করা হয় এই মাছটি। মজার বিষয় হলো স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং ভোজন রসিকরা এই মাছটিকে টেস্ট ফিশ বা আবর্জনা মাছ বলে ডাকে। কিন্তু কেন ডাকে জানেন? তার আগে আপনি যদি এই মুহূর্তে ভিডিওটি কন্টিনিউ করে থাকেন, একটি লাইক না দিয়ে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। কথায় বলে মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া বাঙালি অসম্ভব। তাই অন্যান্য মাছের দাম বেড়ে যাওয়ায় মধ্যবিত্ত বাঙালি আস্থা রাখতে শুরু করে এই তেলাপিয়ার উপর। প্রথমে অবশ্য তেলাপিয়ার কদর তেমন ছিল না, অনেকে একে গার্বেজ ফিশ বলেন। এর প্রথমত কারণ হলো এটি শ্যাওলা এবং বিভিন্ন উচ্ছিষ্ট খাবার খেয়ে বেঁচে থাকে। সঠিকভাবে চাষ করলে তেলাপিয়াকে খাওয়ার জন্য নিরাপদ বলে মনে করা হয়। তবে এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে মাছগুলি অস্বাস্থ্যকর অবস্থায় বেড়ে তোলা হচ্ছে। তেলাপিয়া মাছ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, বরং পুষ্টিমানের দিক থেকে অত্যন্ত উপযোগী ও সুস্বাদু নিরাপদ। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট সাবেক পরিচালক এটি দাবি করেছেন। তেলাপিয়া মাছ নিয়ে আর বিভ্রান্তির সুযোগ নাই বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। মানব শরীরের বৃদ্ধির জন্য প্রাণীজ প্রোটিন অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। শরীরের বিভিন্ন অঙ্গ, কোষ, কলা, ঝিল্লি ও পেশির সঠিক বৃদ্ধির জন্য পর্যাপ্ত প্রোটিন ও অ্যামাইনো অ্যাসিড প্রয়োজন। তেলাপিয়া মাছে উচ্চ মাত্রার প্রোটিন ও প্রায় সকল ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে। এক টুকরো তেলাপিয়া মাছে 26 গ্রাম প্রোটিন থাকে। তাছাড়াও এই তেলাপিয়া মাছে উচ্চ মাত্রার বিভিন্ন প্রোটিন থাকলে চর্বি ও ক্যালোরি কম থাকে। যারা ওজন কমাতে ডায়েট করেছেন, তাই ক্যালোরি গ্রহণ কমাতে চান, তাদের জন্য তেলাপিয়া মাছ আদর্শ খাবার হতে পারে। তেলাপিয়া মাছে ফসফরাস নামের খনিজ উপাদান আছে। এটি হাড়, নখ, দাঁতের গঠনের জন্য অপরিহার্য। বয়স বৃদ্ধির সাথে সাথে হাড়ের ঘনত্ব কমতে থাকে, ফলে অস্টিওপোরোসিস হতে পারে। ফসফরাস অস্টিওপোরোসিস এর বৃদ্ধিকে ব্যাহত করে। তেলাপিয়া মাছে পটাশিয়াম রক্তচাপ কমিয়ে হৃৎপিণ্ডকে সুস্থ রাখে। হার্ট অ্যাটাক, স্ট্রোক ও বিভিন্ন ক্রমিক অসুখ সৃষ্টিতে বাধা প্রদান করে। তেলাপিয়া মাছের সেলেনিয়াম, ভিটামিন সি ও ভিটামিন ই কে উদ্দীপিত করে, যা ত্বকের গুণগত মান উন্নত করে বলিরেখা দূর করে। একটু ভিন্নভাবে তেলাপিয়া মাছটা ফ্রাই করার পর এতটা ইয়াম্মি হবে আগে বুঝতে পারিনি। আপনারা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।